ডাক্তারি প্রবেশ পরীক্ষায় 786 নম্বর স্থান অর্জন করেছে হালিশহর 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দা অর্কদ্যুতি চক্রবর্তী। সোমবার সন্ধেবেলা তার বাড়িতে গিয়ে শুভেচ্ছা জানালেন স্থানীয় কাউন্সিলর মৃত্যুঞ্জয় দাস। দেখুন আমাদের সেই প্রতিবেদন। তার এই সাফল্যে যেমন আপ্লুত অর্ক এবং তার পরিবার, তৎসহ গর্বিত তার প্রতিবেশীরা। সকলে আগামী দিনে তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করলেন। এটা আমাদের বীজপুরের হালিশহরের গর্ব। শুধু তাই নয়, গত উচ্চ মাধ্যমিকের যে রেজাল্টটা করেছিল সেটা হচ্ছে 14তম উচ্চ মাধ্যমিক 14তম র্যাঙ্ক করেছিল পশ্চিমবাংলার ভিতরে, এবং সেই ছেলেই আজকে অল ইন্ডিয়াতে 22,06,000 সামথিং পরীক্ষা দিয়েছে। তার ভিতরে 783 র্যাঙ্ক। এটা মানে আমাদের কাছে একটা মানে গর্বের ব্যাপার, স্বপ্নের ব্যাপার, এবং আগামী দিন ও অনেক বড় হবে, এটা আমাদের আশীর্বাদ রইল। এনার মা রয়েছে, আমাদের স্টুডেন্ট যে রয়েছে র্যাঙ্ক করেছে দেবজ্যোতি চ্যাটার্জি, তার মাও রয়েছে। উনি তো টিচার, উনি স্টুডেন্টদের নিয়ে বসে রয়েছেন। আমার সঙ্গে কথা হয়েছে, বলছে আমি বলেছিলাম যে আমি এই টাইমটা যাচ্ছি। বললো ঠিক আছে, আমি নাও থাকতে পারি, আপনি কিন্তু আমার মিসেস থাকবে, আমার ছেলে থাকবে, আমার মা থাকবে, আর আমাকে বললেন মাস্টারমশাই। সেই মতো সত্যি মানে অভূতপূর্ব রেজাল্ট। মানে এটা আমাদের কাছে বীজপুরের কাছে গর্ব, হালিশহরের মাটিতে গর্ব, এবং আমি এই ওয়ার্ডের কাউন্সিলর। আমার কাছেও মানে এটা এত বড় ব্যাপার। যেদিন উচ্চ মাধ্যমিকের রেজাল্টে 14তম হয়েছে সেদিনও আমি খুব ভালো গর্ব করে বলেছি আমাদের সব ছেলে মেয়েদের কাছে। আমার মেয়েও এই এনার বাবার কাছে, স্টুডেন্টের বাবার কাছে আমার মেয়েও এখানে পড়াশোনা করছে। এটা আমার কাছে ভীষণ ভালো লাগছে। এবং আমাদের সঙ্গে রয়েছে আমাদের এই ওয়ার্ডের যারা রয়েছে, এখানে গৌতমদা রয়েছে, তাপসদা রয়েছে, গুপ্তাজি রয়েছে, কেষ্টদা রয়েছে, এখানে তরুণ রয়েছে, কুণাল, ওপর থেকে সবাই রয়েছে। এটা মানে সত্যি মানে আমরা ভেবেছিলাম সকালের দিকে সকালবেলা মানুষ কাজ করবে, ব্যস্ত থাকে। আমি মাস্টারমশাইকে ফোন করলাম, উনি বললেন যে সন্ধ্যেবেলা 7:30 নাগাদ আসলে। ঠিক আছে, 7:30 তবে খুব ভালো লাগছে ভীষণ। মানে এতটা মানে আমাদের গর্ব আমরা, এবং আমাদের কেমন লাগছে কাউন্সিলর আজ আসলে তোমার বাড়িতে? আমার খুবই ভালো লাগছে, মানে আনন্দ প্রকাশ করতে পারবো না, এত আনন্দ হচ্ছে, খুবই ভালো লাগছে। সেটাও 783 অ্যাচিভ করতে পেরেছে। এটা সবথেকে বড়। বাজারে থাকবো এটা টার্গেট ছিল, এবং তার মধ্যে জেদ ধরেছিল। দেবজ্যোতি চ্যাটার্জি। আচ্ছা, কোন স্কুলে পড়াশোনা করতে? আচ্ছা, কলেজ কোথায় নেবে এখন টার্গেট করেছে কিছু? কোন একটা ভালো এমসি, আমার ছোট থেকে ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল, সেই জন্য। ঠিক আছে। মা বাবা ঠাকুমা প্রত্যেকেই খুবই সাপোর্ট করছে, ওদের সাপোর্ট ছাড়া তো এটা হতো না। মানে আমি কলকাতায় নিতাম কোচিং নেওয়ার জন্য, মা আমাকে সেখানে নিয়ে গেছে প্রত্যেক দিন। গরমের সময় ট্রেন জার্নি করে অত দূরে নিয়ে যাওয়া, তারপর ওখানে থাকা, তো মা বাবা তখন সবাই খুবই পরিশ্রম করেছে। কলেজে গিয়ে MBBS করে ডাক্তার হওয়ার ইচ্ছা। আমি এখনও ওইভাবে ভেবে দেখিনি, আগে কলেজে যাই, সেই অনুযায়ী যে সাবজেক্টটা আমার খুব ভালো লাগবে সেই দিকে এগোনোর ইচ্ছা। ও ছোটো থেকে পড়াশোনায় ভীষণ ভালো, ওকে কোনোদিনও বলতে হয়নি এটা করো সেটা করো, নিজের ছন্দেইও পড়েছে। ছোটো থেকে কোনো মাস্টার ছিল না, ওই যখন 7, 8-এ পড়ে একটা ইংলিশ টিচার ছিল, তাছাড়া সব কিছু নিজে করতো। ও মাস্টারের কাছে পড়বে এটা পছন্দ করতো না। আমরা ও ছোটবেলা থেকেই বলতো। তখন একের সাথে একটা ডাক্তারবাবু ছিলেন এখানে, উনি মারা গেছেন, আমাদের বাড়িতে আসছেন। তা ও ছোট থেকে বলতো, মা এখানে 2টো ডাক্তার হবে, একটা একের সাথে একটা দেবজ্যোতি চ্যাটার্জি। তা ও সেই স্বপ্ন যে আস্তে আস্তে পূরণ করতে পারছে এখনো পর্যন্ত, এতে আমরা খুশি। হালিশহর থেকে 24 ঘন্টা লাইভের জন্য রাজীব গুপ্তা রিপোর্ট। ভর্তি হতে আজই যোগাযোগ করুন 16 বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান
রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল, বাদামতলা, ফিঙ্গাপাড়া, কাকিনাড়া।